মর্নিং বন্ধুরা, সোনুকে এই যে স্কুলে দিয়ে পাঠাবো। এখন রেডি শেডি করলাম, করে টিফিন তাড়াতাড়ি করে বানিয়ে। কালকে তো অনেক রাত করে ঘুমানো হয়েছে, তো ঘুম কিছুতেই ভাঙছিল না। উঠে আবার কেন জানি না ঘুমিয়ে পড়ছিলাম। ভাগ্যিস আবার টাইমলি পেয়েছি, মানে টাইম থাকতে আধা ঘন্টার মধ্যে সেদ্ধ ভাত করলাম। কালকে একটু কাঁকরোল ভাজা রেখে দিয়েছিলাম, আজকে ওই দিয়ে দিলাম। আর আজকে তো হাফ ডে, তো বেশি চাপ নেই। আলু সিদ্ধ দিয়ে ভাত দিলে ও খেতে খুব ভালোবাসে। যদি ডাল দিই, ডালটা রেখে আলু সিদ্ধ দিয়ে মেখে খেয়ে আসবে। আর কাঁকরোল ভাজাটা গরম করে দিয়ে দিয়েছি। গুড মর্নিং। তো এই যে কালকে কালকে দুধ খেয়েছিল আর কি সোনু আর ছোটো মাগো, সেই জন্য দুধ নেই, লাল চা। আর দোকান গেলাম, পরে ভাবলাম যে দুধ আনতে পারতাম, কিন্তু চায়ের জলের মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম যে চলো তাহলে লাল চা খেয়ে, তাছাড়া গ্যাস লাগছে, কালকে অনেক রাতে খেয়েছি। তো ভাবলাম চলো লাল চাই খাই। আর এখানটায় হচ্ছে মুড়ি মেখেছি, ঝুড়ি, পেঁয়াজ, লঙ্কা, তেল দিয়ে। সাথে নিয়ে আসলাম একটা টোস্ট, টোস্ট। তো দেখো একদম কত ছোট ছোট টোস্ট, কত ধরনের বলো। সুইট টোস্টগুলো এর থেকে একটু বড় হয়, ওটাও আমার খেতে ভালো লাগে, কিন্তু এটা আরও বেশি ভালো লাগলো আজকে খেতে। ভীষণই টেস্টি ছিল টোস্টটা। তো এই যে কালকের একটুখানি মিষ্টিও বেঁচে গেছিলো, ওটাও নিয়ে নিলাম, সাথে চা আর মুড়ি আর টোস্ট। এই হচ্ছে আমাদের এখন ব্রেকফাস্ট। সবাই মিলে একসাথে বসে ব্রেকফাস্টটা করে নেব। আর এদিকে টুকটুক করে আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আদা, এলাচ, বেশি নেই না, কালকে দেওয়া হয়েছিল, মানে ভালো লাগে আর কি। লাল চায়ের মধ্যে আমি দিই, আমি লাল চায়ের মধ্যে আদা থেতো করে দিই, এলাচ দিই। আমি লাল চায়ে আদা সেটা ভালো লাগে দিই, হচ্ছে আদা আর এলাচ। আমার দুধ চার থেকে লাল চাটাই বেশি ভালো লাগে। হেলদিও। দুধ চা খাওয়া যে কি ক্ষতি, মানে দুধ চা খাওয়া মানে বিষ খাওয়া। তারপরেও যাদের নেশা হয়ে গেছে তার ছাড়তে পারে না, খায়। লাল চা খায় ক্ষতি নেই। অনেকে লাল চা খেতে পারে না, দুধ চা খায়, অভ্যাসের জন্য, বাকি তো খাওয়া ভালো না। আমি এখন হঠাৎই খাই, রোজ খাই। আমার কারো কারো আছে না, সারা বছর যে খায় না, বারবার চা খায়, তবুও তাদের উপর কিছু হয় না। আর আমাদের গ্যাসের সমস্যা তো, সেজন্য আমরা একবার দুবার খেলেই আমাদের গ্যাসের সমস্যা হয়। হয়তো শরীর অ্যাক্টিভ আছে, ফিট আছে এখন। আর যাদের খাওয়া অভ্যাস, তারা কিন্তু বারবার খেলেও তাদের কিছু হয় না। অনেকেই তো চা খেয়েই থাকে বেশি সময়। যাদের মনে করো আগে থেকে সমস্যা আছে গ্যাস ট্যাসের, তাদের তো বেশি হবে। আমরা যেমন দুধ চা খেলে মানে গ্যাসের সমস্যা একটু হলেও হয়। আর যারা ফিট আছে, একদম শরীর একদম স্ট্রং, তাদের এত সহজে কিছু হবে না, কিন্তু পরবর্তীতে ক্ষতি হবে আস্তে আস্তে। ব্রেকফাস্ট করে এই যে এদিকে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দিদি হচ্ছে ভাগ্নিটা সবাই মিলে যে ম্যাটটার উপরে যত এই যে এইগুলো কি বলে, এগুলো কাশফুলগুলো, এগুলো সব চিপকে চিপকে ছিল। জানাই তো এখানে সুতো, চুল, এইসব জিনিস খুব চিপকে থাকে, তো ওগুলো একদম পুরো ম্যাটটাতে চিপকে ছিল। তো ওগুলো সাফ করলো ওরা বসে বসে খুঁটিয়ে খুঁটিয়ে। আমি বললাম থাক, তো ওই যে করলো ওরা। উঠতেই চাচ্ছিল না, এরকম অবস্থা। চলো এদিকে আলু আর ডিমটা সেদ্ধ হতে দিলাম, এটা সেদ্ধ হতে থাক। আর ওদিকে আমি ঘরটা গুছাতে থাকি। কালকে যেহেতু ভাগ্নি আর আমি মেকআপ করেছিলাম, তারপরে শ্যুট করেছিলাম, যে জন্য কিন্তু কোথাকার জিনিস যে কোথায় পড়ে আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। এত রাত্রে আর এগুলো গুছাইনি, কারণ ঘুমানোর টাইম উঠলেই যাচ্ছিলো, স্কুল আছে, সকালবেলা উঠতে হবে, যে কারণে এগুলো এরকমই পড়েছিল। সকালবেলা এগুলো গুছাচ্ছি। জামা কাপড় দিয়ে দেখো, ওই ঘরেও কিছু জামা কাপড় ছিল, ওগুলো দিদি গুছিয়ে নিয়েছে, সোফা টোপাগুলো গুছিয়ে নিয়েছে, ওই ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছে। আর আমি এখন এই ঘরটা গুছাচ্ছি, এখানকার কাপড় চোপড়গুলো ভাঁজ করবো, এই ঘরটা গুছাবো, সাফ করবো, এই আর কি। আর তারপরে এদিকে সেদ্ধ ভাত হয়ে গেছে সকালবেলার জন্য।
আলু সেদ্ধ, লবণ, তেল, লঙ্কা, আর সাথে রয়েছে শীতল পোড়া। তো এই দিয়ে আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে গেল। আর তারপর দুপুরবেলার রান্না কিন্তু বাকি আছে, পরে করব। এখন ছেলেকে এখন আনতে যাচ্ছি, ওদিকে সেদ্ধ ভাত করে আমরা খেলাম, খেয়ে দিয়ে ডিম আলুর ঝোলটা করে ফেললাম। শুধু মানে একটু টকবক করবে, তখন নামিয়ে ফেলতে হবে। ওইটা আর কি দিদিকে বললাম যে একটু টকবক করে উঠলে পরে নামিয়ে রাখিস, আমি ছেলেকে গিয়ে নিয়ে আসি। তো ছেলেকে নিয়ে আসতে চলে আসলাম, চলে আসবে, ওকে নিয়ে যাবো, গিয়ে বাকি আর কি রান্না করি দেখি। প্রচণ্ড রোদ উঠে গেছে, কি অবস্থা। কত পাট নিয়ে যাচ্ছে, বান্দর পেয়ে কি খুশি। এটার জন্য বায়না, সেই এটার জন্য কি বায়না যে আমাকে লাগবে লাগবে। আবার বলে যে ওই বানরটাকে নাকি দেখাবে যে দেখ তোর সাথী এসছে। ও শুতে পড়েছে। হ্যাঁ, এই বানরটা সুন্দর আছে, বড় সড়ো। সেলাই তো করা থাকবে না, সেলাই না করলে কিরকম করবে। ওর গায়ে লাগছে, তুমি না ওদেরকে ভালোবাসো এত। তো দেখো, বড় এইবারে ছোট দিদি হচ্ছে দিয়েছে জাম্বুরা, বাতাবি লেবু যেটা বলো তোমরা, এই বাতাবি লেবু দিয়েছে দুটো। এগুলো এখন আমি ছুলবো, ছুলে দুটোই খুলবো, খুলে বানাবো, মাখবো, মেখে দিদিদেরকে দিয়ে আসবো, আর আমরা একটুখানি রাখবো, তো জমিয়ে খাওয়া হবে। আসলে কি বলো তো, একা একা এই জিনিসগুলো ভালো লাগে না, সবাই মিলে খেলে ভালো লাগে। তাই বোধহয় দিদি আর কি আমাদেরকে দিয়ে পাঠালো, ভাগ্নিদের দিয়ে পাঠালো, ওরা গেছিলো ওদিকে নিচ্ছে দোকানে। চলো এটা এখন খুলি, মাখি, ঠিক আছে। দারুণ জিনিস, আমার তো ভীষণ ভালো লাগে এর মাখা। তো কীভাবে মাখি অবশ্যই দেখাবো এখন তোমাদেরকে। সোনুকে স্কুল থেকে নিয়ে আসলাম, আর দুটো পার্সেলও আসলো, এক এক করে দেখাই না, একবারে তোমাদেরকে হল দেখাবো, একদম শপিং হল। অনেকদিন ধরে মানে অর্ডার করেছি, অনেক দিনে। কারণ কি বলো তো, কারণ এই যে কবে ও আসবে, কবে শপিং করতে যাব, ব্লাউজ কাটা হবে না, এই জন্য আর কি। এবার ভাবলাম যে অনলাইনেই তাই করি। তো অর্ডার দিয়েছিলাম, এক এক করে জিনিসগুলো আসছে, একবারে তোমাদেরকে দেখাবো হল। আর এই যে ওটা দেখালাম, ও হচ্ছে বানাতে একটু খুশি, এটা ওর জন্য পাগল হয়ে গেছিল। চলো কেটে ও আমি ভুলেই গেছি, এটা তো কাটার একটা ধরন আছে। এই যে ইজিলি এটাকে ছোলানো যায়। হ্যাঁ, এটা ওর বেবি বলে, এটা বলে ওর বেবি। বলে কি, ও যখন মানে এটা আসবে, তো আসার আগেই বলে মা ওটা আসবে, তখন ওর একটা সাথী হবে, দেখাবো, দেখো তোমার জন্য কাকে নিয়ে এসেছি। কোলে নিয়ে বসে আছে, এখন ওর মা এসে গেল এখন আদর করার জন্য। তোমারও মা আছে, ওকে না একা থাকে, তাই না? ওরও মা আছে। মাথা পুরো উড়ে গেল রে। তো এখানটা এখন দিয়ে দিচ্ছি লবণ, তেল আর কাঁচা লঙ্কা, সাথে দুটো শুকনো লঙ্কাও পুড়ে দিয়েছি, আর একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো এগুলো এখন ভালো করে মেখে নেব। খুব বেশি মাখতে হবে না, যেহেতু লবণ দিয়েছি। এটা আলতো হাতে মাখলে পরেই মানে কিছুক্ষণ পর নেতিয়ে পড়ে, তাই বেশি মাখবো না, আলতো হাতে একদম ঝরঝরে করে মেখে নিলাম। আর তারপর সবাইকে এখন সার্ভ করে দিচ্ছি। আর একটু বেশি করে এখানে আগে দিয়ে দিচ্ছি দিদিকে, ঠিক আছে। দিদি দাদা খাবে, ভাগ্নিকে বলছি দিয়ে আসো। দিদিকে বললাম যে তুমি এখানে আসবে কি, একসঙ্গে খাবো নাকি দিয়ে আসবো? তো দিদি বললো যে তোমার ভাগ্নির হাতেও দিয়ে পাঠাও। তো ওই যে ওর হাতে দিয়ে পাঠালাম, তারপর আমরা একটু একটু করে সবাই ভাগ করে খেলাম। কত কাজ, আর এখানে শুধু রেস্ট করছি, কোনো কাজ নেই, বৃষ্টি আরাম, সারা জীবনে এরকম অনেক হেল্প করলো। আমি যে সবজি বানাতে মানে ফুটছে, আর একটু ঘুরতে হবে, ওই অবস্থায় ছেড়ে চলে গেছি সোনুকে আনতে। ও বাকিটা সামলে, হ্যাঁ বাকিটা শুধু মাঠটা ছেড়ে দিল। দিদি ঠিকই বলেছে, গ্রামের তুলনায় এখানে কাজটা একটু কম। যেমন ধরো উঠোন ঝাড়ু দিতে হয় না,
এই আর কি, টুকটাক কিছু কাজ হয়তো কম আছে, কিন্তু যখন সবগুলো একা হাতে করতে হয়, বাজার সারা, স্কুলে দেওয়া নিয়ে আসা, তারপরে জল নিয়ে আসা, সমস্ত কিছু বাজারঘাট সব কিছু যখন একা হাতে করতে হয় তখন কিন্তু একটু প্রেশার পড়ে যায়। যদি বাড়িতে গার্জেন থাকে তখন কিন্তু আলাদা ব্যাপার, যে বাজারটা করে নিয়ে আসলো, বাচ্চাকে নিয়ে আসলো, দিয়ে আসলো, রান্নাটুকু করো, ঘরে কাজকর্ম করো, ঠিক আছে। কিন্তু এই সমস্ত কিছু করতে গিয়ে তখন কিন্তু ঠিকই ওই পরিশ্রম হয়ে যায়। বিশেষ করে যাদের উপরে থাকতে হয়, উঠা নামা বারবার করে, একবার দুধ আনতে যাই, একবার ডাস্টবিন দিতে যাই, একবার নিতে ছেলেকে একবার দিতে, তখন আমার চাপটা একটু বেশি পড়ে যায়। যেহেতু আমার কোমরের সমস্যা, যেজন্য আমার এটাই করতে অনেক কষ্ট হয়। তো এই আর কি, শরীর ভালো থাকলে মানে দুনিয়ার রাজ্যের কাজও করা যায়, কিন্তু শরীর যদি ভালো না থাকলে তখন দেখবে ওই অল্প কাজও তোমার জন্য অনেক কষ্টের, কঠিন হয়ে পড়ে। মনে পড়ে যারা যারা তোমরা সিজারিয়ান হয়েছো, তখন একটা মাস কীরকম কেটেছিল, শরীরটা তখন অকেজো হয়ে পড়ে থাকে, তখন তোমাদের কাছে ছোট ছোট কাজগুলো কিন্তু অনেক কষ্টকর মনে হয়, তাই না বলো? ঠিক তেমনিভাবে শরীর সুস্থ থাকলে কোনো কাজই কাজ মনে হয় না, আর যদি সমস্যা থাকে তখন কিন্তু অল্প সাধারণ কাজও অনেক কঠিন, কষ্টের হয়ে পড়ে। তো এখানটায় দেখো কতগুলো চোকলা বেরিয়েছে, মিশের কী বলে এটাকে, বাতাবি লেবুর। তো ওগুলো সব প্যাকেটের ভিতরে ঢুকালাম, ওগুলো সব ডাস্টবিনে রেখে দেবো। আর এখানটায় তেল নিয়ে এসেছিলাম, তেলটা বাড়ন্ত হয়ে গেছিলো, ওটা এখন বোতলের মধ্যে ঢুকিয়ে রাখবো। তবে হ্যাঁ, গ্রামে যারা বাড়ির কাজের পাশাপাশি আবার জমির ক্ষেতের কাজ করতে হয়, তাদের কিন্তু একটু বেশি পরিশ্রম হয়, অনেকটাই পরিশ্রম হয়। যেমন ধরো দিদি বাইরে মাঠে ঘাটে কাজও করে, সেক্ষেত্রে কিন্তু দিদির পরিশ্রমটা অনেকটাই বেশি হয়ে যায়। ডিমের ঝোল করেছিলাম, আর যেন কি একটা ডাল নাকি করেছি। তো এবারে ভাবছি একটুখানি কচু কেটে নেই, কচু করব। তো দিদি বলছে থাক, আর কিছু করতে হবে না, ওগুলো করেছি ওগুলোই হবে। তা বলছে না, এগুলো নষ্ট হয়ে যাবে, আগের বারও যখন বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছিল সবটা খেয়ে উঠতে পারিনি। তো ওগুলো তো রোজ খাওয়া যায় না বলো, একদিন পর পর একদিন খেতে হয়। তো একদিন পর পর খেতে গিয়ে বেশ কিছুদিন ওদিকে হয়ে যায়, ফ্রিজে থাকতে থাকতে ওগুলো পরে পচে যায় লাস্টের দিকে যেগুলো থাকে। তো একটুখানি পচে গেছিলো, তো ভাবলাম না খেয়ে নিই, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে তুলে দিয়েছে বাবা, আর ওরা আবার এত কষ্ট করে তুলে নিয়ে এসছে ওজনটা, আর আমার খেতে কি, তাই না? তো ভাবলাম চলো অর্ধেকটা আজকে কেটে ফেলি, আর অর্ধেকটা থাকবে, ওটা পরে 1-2 দিন পর খাওয়া যাবে। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, ভালো মতো একটা সেন্ট বেরিয়েছে। তারপর দিয়ে দিলাম এই যে কচু ডাঁটা আর কচু পাতা একসঙ্গে। তো এভাবেও আমি খেয়েও ছিলাম একবার, অনেকের কাছে শুনেছি এরকম পাতা ডাঁটা একসঙ্গে দিলে ওটা মানে আরও বেশি সুন্দর হয় আর কি। তো দিয়ে দিলাম, আর তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে কষাতে থাকবো ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। মানে ওই ফোড়নটাই যা সুন্দর করে দিতে হবে, তারপরে আর কিছু বেশি কিছু করতে হয় না। এবার নাড়তে থাকবো, ঢাকা দেবো, তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। আর তারপরে হচ্ছে মাছের মাথা যেটা, ওটা নামানোর বেশ কিছুক্ষণ আগেই দিয়ে দেবো, যাতে ওটা নাড়তে নাড়তে একদম ওটাও পেস্ট হয়ে যায়, একদম সবজির সঙ্গে মিশে যায়। তাহলেই পুরো মানে মাছের মাথার যে সেন্টটা সেটা পুরো সবজিতে ছড়িয়ে যাবে, আর বেশ ভালো লাগে খেতে। রুই মাছের মাথা দিয়ে করছি, ইলিশ মাছের মাথা দিয়ে তো আরও বেশি জমে যায়, কিন্তু তারপরেও আজকেরটা খেতে খেতেও দারুণ হয়েছিল। সবসময় তো শুকনো মাছ দিয়ে খাই, তো ওটার টেস্ট আলাদা, এটার টেস্ট আলাদা, তো বেশ ভালো লেগেছিলো, দিদিও বলছিল ভালো লেগেছে আর কি। আর জানো তো, এই কচু শাক যেদিনকেই আমি খাই সেদিনকেই মনে পড়ে যায় আমার ওই মুভিটার কথা। বড় বউ না কী যেন একটা ছিল, গুরু দক্ষিণার যে লোকটা, বয়স্ক লোকটা, উনি বলতেন যে আমাকে একটু কচু শাক দাও, খাবো। তো বাটিতে করে নিয়ে উনি চুপি চুপি খাচ্ছিলেন, তো আর এক বউ এসে খেতে দিল না, ওই সিনটার কথা মনে পড়ে যায় আমার। আগের দিনের মুভিগুলো কিন্তু দারুণ ছিল বলো, বেশ মানে কাহিনী, সুন্দর কাহিনী থাকতো, আর এত ইমোশনাল ছিল যে আমরা চোখের জল না ফেলে পারতাম না। আজকালকার মুভিগুলো সেরকম একটা আমি ভালোবাসি না, একটু হালকা পুরোনো টাইপের মুভিগুলোই আমার ভালো লাগে। চলো এবারে ওদেরকে দিয়ে দিলাম, আর ওরা তো একদম রেডি, দেখো খাওয়া দাওয়া করে বেরোবে, ওরা খেয়ে একদম রেডি, দেখো খেয়ে দিয়েই বেরোবে। বলছে আজকে থাকো, ঘুরে আসবো মানে একটু টাউন থেকে, টাউন যাওয়াই হলো না, ব্যস্ততায় দিনটা যে কি করে কাটে কে জানে। পূজা আসছে, বাড়িতে কাজ আছে, একটু কাজ আছে, পূজা আসলে একটু কাজের ঝিমা ফিরে যায়, তো সেজন্য আর থাকা যাবে না, পরে এসে থাকা যাবে আরো অন্য সময়, অন্য সময় এসো আরো। চলো খাওয়া দাওয়া সেরে নেই। শোনো ঘুমিয়ে পড়েছে, এই যে কাপড় চোপড় ধুলাম, ধুয়ে স্নান করলাম, বাচ্চারা ঘুমিয়ে পড়েছিল। পাঙ্কিটা এসছে, এটাকে নিয়ে ভীষণ খুশি, এটাকে নিয়েই শুয়েছে।
বাবা শোনো, খাবা না শোনো তুমি? ও পাপা, ও তো ভাত খাও। ওই ভাত খাবে না পাপা? পাপালে একটু ভাত খাও। ওটো দিদিরা ভাত খাচ্ছে, দিদিরা চলে যাবে তো শোনো। ওটো দিদি চলে যাবে, এগিয়ে দিতে যাবো তো। তুমি যাবা না? ঘুম থেকে উঠে দেখবো আমার মা নেই, ভয় পাবা। আসো অপ্পু খাও, খেয়ে দে ঘুমাও শোনো। ওটো ও মোটামুটি লেট করে ঘুমিয়েছিল, যে জন্য ওদের ঘুমটা ভাঙতে চাচ্ছে না। থাক ও ঘুমাক। আর পাশে ঘরে দিদিকে বলবো এখন যে একটু আওয়াজ পেলে যেন একটু বলে যে তো মা আসছে। খাওয়াতে বললো। হ্যাঁ দারুণ টেস্টি হয়েছে। কালো বছর তরকারি মারি। মাছের একটা মাথা ছিল, রুই মাছের, ওটা দিয়ে করেছি। শুকনো মাছটা দিয়েই বেশিরভাগ করি, মাছের মাথা দেখলে মাছের মাথা দিয়েও করি। চলো আমি কটা খাই। ও ঘুমায়, আসলে খাওয়ার থেকে না যখন ঘুমায় বাচ্চারা তখন ঘুমটা নাকি বেশি জরুরি সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য। হঠাৎ করে মাঝখান থেকে ঘুমটা ভেঙে দিলে নাকি আরো বেশি শারীরিক ক্ষতি হয়, মানে খেয়ে যে উপকারটা হবে তার থেকে বেশি ক্ষতি হবে। তো চলো আমি কটা খেয়ে নিই, ও ঘুমাক ততক্ষণ, ঘুমের সাইকেলটা পুরো হোক। দিদি ওরা বেরোচ্ছে, সন্ধ্যায় লেগে গেল। আসলে ভালো লাগে, যখন বেরোয় তখন খারাপ লাগে, যেই হোক না কেন। ছেলে আমার ঘুমাচ্ছে, তাড়াতাড়ি করে যাব ঘরে। এখন এত তাড়াতাড়ি উঠবে না, ক্লান্ত আছে তো আজকে একটু, তো তাড়াতাড়ি উঠবে না। তো তবু বলে আসলাম আমি জেঠিমা দেখে, চলো এখন তবু একটু সাহস হয়েছে, এত ভয় পায় না। আমাকে বলে মাম্মা তুমি যাও বাজারে, আমি থাকবো ঘরেই। তো আমারই একটু কেমন লাগে। তো চলো এখন ঝটপট করে যাই। দেখো দুর্গাপূজার প্যান্ডেল হচ্ছে চারিদিকে, মানে যেদিকে যাও প্যান্ডেল হচ্ছে। এই যে বাঁশের খুঁটি। সেদিনকে যে দিদির চুল কাটলাম ওই দিদির বাড়িতে আর কি নেমন্তন্ন আছে, তো সব খাচ্ছে। এই চুড়িদারটা দিদি দিয়েছিল আমাকে, কুর্তি বানিয়েছে ঢোলা ঢোলা করে, কটন খুব নরম, ভালো লাগে। দিদি কোনো হেল্প লাগবে নাকি? না না জায়গা কম না, দীপিকা লাগবে না, ভাত দেবো একটু। দেখো আমার নিতে পারো, দেখো তুমি একটু মনে পুরোটা খাও, খাও খাও, বাড়ি গিয়ে বসাবো আমার। ঘুম থেকে উঠলো নাকি? ঘুম থেকে উঠছো? সুপ্রভাত বন্ধুরা, ফিরে আসলাম আবার পরের দিন। তো পরের দিন এক দিদি বাড়িতে খাওয়ার নেমন্তন্ন ছিল, তো কোনো অনুষ্ঠান ছিল আর কি, শাশুড়ির বাৎসরিক নিয়ে কী যেন একটা ছিল। তো যে কারণে বললো যে এখানে এসে আজকে খাওয়া দাওয়া করবি, তো চলে এসেছি। তো এখানটা এখন বসে পড়েছি খেতে আমরা। তো আজকে কিন্তু সোনু পাপা আসবে, তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হচ্ছে এখানটায়, পরে এখন ওর জন্য রান্না করে রাখবো, আস্তে আস্তে কিন্তু রাত হয়ে যাবে, যে কারণে মানে একটু লেট করে বসালেও হবে, আগে বানিয়ে রাখলে ঠান্ডা হয়ে যাবে বেকার, সেই জন্য দুপুরবেলা আর করিনি। তো এখানটায় দেখো ডাল করেছে, তারপর হচ্ছে মিষ্টি কুমড়ো দিয়ে একটা ঘন্ট, অনেক কিছু দিয়ে, তারপর পাঁপড় ভাজা, মাছ, আর যারা মাছ খাবে না পনির,
সোনুর ভাতটা আমি এখানটায় মেখে দিচ্ছি, কারণ মেখে না দিলে ও সুন্দর করে খায় না, মানে যেদিকটা মাখা নিজে মাখতে পারে ওই দিকটা খায়, যেদিকে মাখা হয় না ভালো করে ওটা ছেড়ে দেয়। তো ওই জন্য আমি সুন্দর করে মেখে দিই, নাহলে ও খেতে পারে, একা একা খেতে পারে, কোনো ইসে নেই, কিন্তু মেখে দিলে আর কি সুন্দর করে ভাতটা খায়, তাই ওর ভাতটাকে মেখে দিলাম। তারপরে এখন আমি খাবো, চলো। তো রান্নাগুলো সমস্ত রান্না করেছে আমার পাশের ঘরের যে দিদি, ওই দিদি রান্নাগুলো বেশ ভালো হয়েছে খেতে। পনিরটাও একটু খেলাম, মাছও খেয়েছি, মানে সব কিছুই ভালো হয়েছে আর কি। লাস্টে ছিল শেষ পাতে হচ্ছে মিষ্টি দই। তো খাওয়া দাওয়া সেরে এখন যাবো বাড়িতে, প্রচুর কাজ আছে। আর দিদির হাতে বানানো এই কুর্তিটা এতটাই যে আরাম লাগছে কি বলবো তোমাদের বন্ধুরা, এত হালকা পাতলা নরম কটন একটা কুর্তি, ভীষণ আরামদায়ক, আমার তো ভীষণ ভালো লেগেছে। দিদি বলে আমার জন্য পরতে একটু কীরকম লাগে, আমি বলি কেন, বলে মনে হয় শরীরে আছে কিনা এরকম, মানে এতটাই হালকা ফুলকা, বুঝতে পারছো, ওর এই জন্য ভালো লাগে না, আর আমার এই জন্যই ভালো লাগে, কারণ গরমের দিনে যা আরাম হবে না বাজার যাওয়া আর কি, ভীষণই আরামদায়ক হবে। তো যখন কাটছিল আমাকে বলছিল যে হাতগুলো কীরকম দেবো, তখন আমি বলে দিয়েছিলাম যে হাতগুলো গ্লাস হাতা দিতে। তো এখন ভালোই লাগে কুর্তির এই গ্লাস হাতাগুলো, গ্লাস হাতাটা খুব চলছে আর কি, এখন চলে, সবসময় ভালো লাগে, এটা আগেও চলছিল, পরেও চলছে, এখনও চলে, এই আর কি। তো আমরা খাওয়া দাওয়া সেরে এদিকটায় যাচ্ছিলাম, আর দোকান দেখলেই মানে সোনু সামনে দিয়ে গেলেই কিছু না কিছু ওর মানে চোখে লেগে যায়। এবারে দেখেছে বন্দুক, যদিও এতদিন সেরকম কিছু চাইনি, ওই টুকটাক হয়তো কিছু খেতে চাইতো, কিন্তু এখন তো পুজো আসছে, পুজোর জন্য এই যে বন্দুক তুলে রেখেছে, আরও বাচ্চাদের খেলনা টেলনা সাজুগুজুর জিনিসপত্র এগুলো বাইরে সাজিয়ে সাজিয়ে রেখেছে, ওর চোখে ধরেছে, বলছে আমাকে বন্দুক কিনে দাও, নাহলে ওখান থেকে নড়ছেই না। তো বললাম ঠিক আছে চল তাহলে পছন্দ কর। আর এই বায়নাগুলো শুধুমাত্র শুধু আমার সঙ্গেই করবে, কারোর সঙ্গে না, কারো কাছে চাবেও না। ওর মাসি দিদু ওরা যদি কিছু দিতে চায় বলবে না, মানে যে কেউ দিতে চাইলে বলবে না, লাগবে না, থাক, নেব না, এরকম করতে থাকবে। ওর পাপার কাছেও চাবে না। আমি বলছি কালকেই তোর পাপা, আজকে তো পাপা আসবে, এখন কালকে নিস, বলছে না তুমি দাও, তুমি কেন এরকম করো, তুমি কেন, মানে আমার কাছেই যত বায়না যত আবদার। তো ভাবলাম চলো ঠিক আছে নিয়ে যাই, আমার কাছে এখন টাকা নিয়ে আসিনি, পরে দেওয়া যাবে। তো চলে আসলাম বাড়ি, আর তারপরে এসে গেছিলাম বাজারে মাংস আনতে। তো যদিও বললো সেদ্ধ ভাত করে রাখো, কিন্তু ভাবলাম চলো একটু মাংস নিয়ে আসি। তো নিয়ে আসলাম মাংস, এনে বানিয়ে না বানাচ্ছিলাম, ওই মুহূর্তেই চলে এসছে। তো ওই দেখো কোমরে ব্যথা ধরেছে, পাপার পিঠে হাঁটছে, সোনু হেঁটে দিচ্ছে, ক্লান্ত, তো বলছি তুমি রেস্ট করো, আমি মাংসটা এখন বানাবো, ভাত হয়ে গেছে। তো এখানটায় দেখো এই যে মাংসটা বানানো হয়ে গেছে, চলো এবার ওকে সার্ভ করবো। কি বলো তো, আজকে যেহেতু বুধবার, তো দিদি যাবে বুধ বাজারে, একা একা যেতে কিন্তু ভালো লাগে না কারোরই। তো আমি যদি এদিকে অন্য বাজার থেকে নিয়ে আসতাম তাহলে মাংসটা শুধু ফট করে নিয়ে আসতে পারতাম, তাড়াতাড়ি আসতে পারতাম, আর রান্নাবান্নাও হয়তো কমপ্লিট হয়ে যেত এতক্ষণে। কিন্তু যেহেতু দিদির সঙ্গে গেলাম, দিদির একা লাগবে বলে দিদি বললো যাবি না, তো আর না করলাম না, বেকার একা যাবে, আমারও খারাপ লাগছে, একসঙ্গে যাই। তো এখন বর আসবে বলে আমি যদি না যাই তো ওকে একা একাই যেতে হবে। তো ভাবলাম চলো যাই, আমার মাংস তো আনতেই হবে, একটুখানি লেট করতে হবে আর কি, ও বাজার করবে, আমি ততক্ষণ একটু আমাকে অপেক্ষা করতে হবে। আর আমি বেশি কিছু নিইনি, ওই টুকটাক কিছু জিনিস, ফল টল একটু, যেটা ছিল না ওইটুকু জিনিস নিয়ে, একটু মশলাপাতি এগুলো নিয়ে মাংস নিয়েই চলে এসেছি। আর দিদি খরচাপাতি করলো, ওই জন্য একটু লেট হলো। আর দিদি যেহেতু সেদিনকে নিয়ে এসেছিলো সবজি টবজি, তাই সবজি তো আছেই, কাঁকরোল আছে, তারপরে কালো কচু ডাঁটা, এগুলো তো আছেই, তো যে জন্য সবজি আমার নেওয়ার দরকার পড়েইনি। আর ওগুলোই খাই আগে, বেশি নিলে পরে নষ্ট হয়ে যাবে, তারপর আবার সোনু বাবা তো আছেই, এখন তাজা তাজা সবজিও নিয়ে আসতে পারবে। আর এক সপ্তাহের জন্য নিয়ে গেলে কিছু কিছু সবজি আমার পচেই যায় লাস্টের দিকে আর কি। যাই হোক কোনো ব্যাপার না, ও আসলো, ফ্রেশ হতে সময় লাগে তাই না, ও ফ্রেশ হলো, রেস্ট করলো, তারপরে তো খাবে, ততক্ষণে আমার রান্না হয়ে গেছে। আর এদিকে সোনুবাবুর মুখটা দেখে বুঝতেই পারছো কতটা খুশি, ওর পাপা এসছে। ওর পাপা পরদিন এই যে চুল কাটাতে নিয়ে গেছিলো, তো চুল কেটে এসছে, আর সাথে চকলেট নিয়ে এসছে, চকলেটের কৌটোটা দেখাচ্ছে আমাকে, বলছে এটা কিসের কৌটোর মতো বলো তো, একদম দেখতে তোমরাও বুঝে গেছো নিশ্চয়, আর বলতে মানে বলার অপেক্ষা রাখে না, দেখেই বুঝতে পারছো কিসের কোডটা। তো ওইটাই বলে ও আমার কানে চুপি চুপি বলে হাসছিল। আর আমার এক সাবস্ক্রাইবার দিদির সঙ্গে দেখা হয়েছিল ওদের,
তো সেইটাই আর কি ও বলছিল আমাকে, আর ভিডিও কল করে ওর সঙ্গে কথা হয়েছে, খুব ভালো লেগেছে। এভাবেই তোমরা পাশে থেকো, তোমাদের অনেক অনেক ভালোবাসা, আমাদেরকে ভালোবাসার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো, ঠিক আছে? আর কোথাও দেখা হলে এভাবেই কথা বলো। আমরা তো তোমাদেরকে দেখতে পারি না, তোমরা আমাদেরকে দেখতে পারো, চেনো, অবশ্যই কথা বলবে, তাহলে ভালো লাগবে। পরেও ভিডিও কল করে দিল, কথা হলো, দেখা হলো। আর সোনুকে চকলেট দিয়েছে, আমি বলছি কে দিয়েছে, বলে মাসি দিয়েছে, ওই মাসিটা। তো আমি বললাম থ্যাংক ইউ বলেছো, বলে হ্যাঁ। তো আমাদেরকেও যেতে বললো ওদের বাড়ি, তোমরাও এসো, ভালো লাগবে তাহলে। তো যাই হোক, দিদি হোক বা বোন হোক একই ব্যাপার। তো ওই বোনের মা ওখানে ছিল, আন্টি, উনিও কথা বললেন, খুব ভালো লাগলো। আচ্ছা, শুধু এটাই না? ওরে বাবা রে, এটা কি দিল ওই মাসি? দেখবো এর খুলে আসতে কেমন। এই দুইটাই মাসি দিল না, এটা পাপা দিল? হ্যাঁ, এটা পাপা দিয়েছে, এটা মাসি দিয়েছে, মাসিটা দিয়েছে। এইটা পড়বে না। বাহ, ওখানে চকলেট ঢুকে রাখতে পারবা পরবর্তীতেও। একটা যে পাস করে একটা। আচ্ছা, দেখি পাস করে না। করে। আচ্ছা, বলবো না, এটা কিসের মতো আমি বলবো না, কিসের প্যাকেটের মতো বলবো না আমি, তোমরা দেখে নাও, আমি বলবো না, তোমরা দেখে নাও এটা কিসের প্যাকেটের মতো। ওইটাই বলছিল। চলো এবারে স্নান করে না, চুল কাটলে পরে স্নান করতে হয়। হ্যাঁ জানি, এটা বলো কিসের প্যাকেটের মতন দেখতে, বলো। তো এই যে ঠাকুরের জিনিস, ওখানে ধূপকাঠি, নকুলদানা এইসব এনেছে। আর এখানটায় দেখো বাজার করে নিয়ে আসলো আজকেও শাক, ওর ফেভারিট জিনিস। তো ভাতটা হয়ে গেল, শাক করব, আর হচ্ছে ওই ইসে কি বলে, কচু ডাঁটা কেটে রেখেছি, ওটা করব। আর কি নিয়ে এসছে, মাছ না মাংস? মাছ নিয়ে এসছে, তো মাছের মাথা দিয়ে আজকেও কচু শাকটা করব। সেদিনকে বানিয়েছিলাম, দিদি বলল খুব সুন্দর হয়েছে, আর সত্যি ভালো লেগেছিল খেতে। আজকেও ভাবছি তাহলে ওই মাছের মাথা দিয়ে করবো। তোকে বললাম মাছ রানলে একটুখানি মাছের মাথাও নিয়ে এসো, তাহলে আজকে ওভাবে খেতে পারবো কচুটা। তো এখানটায় ও গান শুনছিল, তাই আমি কিছু বলিনি এখানটায়। তো এখানটায় হচ্ছে ভাজা, শাক ভাজা, কচু শাক আর মাছের ঝোল করে নিয়েছি, রান্নাবান্না কমপ্লিট, এখন আমরা খাবো। আর এই যে ফোঁটা দিয়েছি সেটাই দেখাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার ছিল, তাই রান্নাবান্না করে স্নান করে পুজো দিয়ে তারপরে খেতে বসলাম। এদিকেও খাচ্ছে, বললাম কীরকম হয়েছে, বলে ভালো হয়েছে কচু শাকটা। আর অনেক দিন পর মূলো শাক খেলাম, বেশ ভালো লাগলো খেতে। তো যাই হোক, শান্তি করে চলো এখন খেয়ে নেই। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা দারুণ ব্লগের সঙ্গে। পরবর্তী ব্লগটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা, কারণ এরপর আমি শেয়ার করতে চলেছি তোমাদের সঙ্গে মিশো হাগ শপিং হল। ঠিক আছে, চোখ রেখেও পরবর্তী ব্লগে। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, বাই।